আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে উইকিপিডিয়া ব্যাকলিংক। উইকিপিডিয়া ব্যাকলিংকটা একটু কঠিন অন্যান্য ব্যাকলিংকের চেয়ে, মানে গত দুইটার চেয়ে একটু কঠিন, এজন্য আজকে শুধুমাত্র উইকিপিডিয়া ব্যাকলিংকই দেখাবো। উইকিপিডিয়া ব্যাকলিংক হচ্ছে, উইকিপিডিয়া নাম কি সবাই শুনছেন? একটু শোনা শোনা মনে হচ্ছে, তাই না? কারণ অন পেজের সময় উইকিপিডিয়া নামটা মুখে নিছিলাম। উইকিপিডিয়া এমন একটা সাইট যেখানে সারা বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ে, এমন কোনো বিষয় নাই যে ওই বিষয়টা নিয়ে উইকিপিডিয়াতে লেখা নাই। এখানে হচ্ছে ব্লগ পোস্ট হয় যে কোনো বিষয়ে। এখন এখানে কি লিখবেন, যেমন আচ্ছা মনে করেন যে এই ট্রাম্পকে নিয়েই দেখি, এই যে ট্রাম্প উইকিপিডিয়া, দেখেন ট্রাম্পকে নিয়ে এখানে হচ্ছে উইকিপিডিয়াতে লেখা আছে। এরকম শুধু ট্রাম্প না, আমাদের শেখ হাসিনা বলেন, মানে যে কেউ, মানে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, এমন কোনো বিষয় নাই যে উইকিপিডিয়াতে নাই। যেমন দেখেন এখানে যদি আমি হচ্ছে টি শার্ট লিখি, টি শার্ট উইকিপিডিয়া, দেখেন টি শার্ট নিয়ে উইকিপিডিয়াতে লেখা আছে। মানে এমন কোনো বিষয় নাই যে এই উইকিপিডিয়াতে ওই বিষয়টা নিয়ে লেখালেখি হয় নাই বা লেখে নাই। প্রত্যেকটা বিষয়, ছোট থেকে বড় প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মানুষ নিয়ে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে, প্রত্যেকটা সার্ভিস নিয়ে, মানে এমন কিছু নাই যে উইকিপিডিয়াতে নাই। আপনারা যখন প্র্যাকটিস করবেন একটু খেয়াল করবেন, মানে বিভিন্ন বিষয় আপনার যেটা মন চায় ওইটা লিখেই পাশে উইকিপিডিয়া লিখবেন, দেখবেন যে ওই বিষয় নিয়েই লেখা চলে আসছে। যে কোনো দেশের ইতিহাস বলেন, যে কোনো দেশের পাতিহাস বলেন, যাই বলেন, মানে এমন কিছু নাই যে উইকিপিডিয়াতে নাই। তো আর এই উইকিপিডিয়াতে ভিজিটর আসে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি, অনেক পরিমাণ, মানে মিলিয়ন মিলিয়ন এখানে ভিজিটর আসে। তো দেখেন যেখানে এত পরিমাণ ভিজিটর আসে পড়ার জন্য, মানে যে কোনো বিষয় নিয়ে যে পড়ার জন্য আসে, এখন এইখানে যদি আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করা যায় তাহলে ভালো হবে না? যেমন দেখেন এখানে যে এটার সাথে লিংক করা আছে, এই যে এই শব্দটার সাথে লিংক করা আছে, এটার সাথে লিংক করা আছে, এটার সাথে লিংক করা আছে, এটার সাথে লিংক করা আছে, এখানে এখানে, মানে যেখানে যে নীল কালার লেখা দেখতেছি ওইটার সাথেই লিংক করা, এই যে এক একটা লিংক করা। এখন এখানে এসে যে লিংকে ক্লিক করে দেখা যাবে যে এটা কোন ওয়েবসাইট। তো এরকম দেখেন আমাদের যে ক্লায়েন্টের সার্ভিস থাকবে ওয়েবসাইটে বা যে প্রোডাক্ট থাকবে, আমরা ওই প্রোডাক্ট অথবা ওই সার্ভিসটা লিখে উইকিপিডিয়া লিখব। এখন মনে করেন যে আমার ক্লায়েন্ট যে আছে সে হচ্ছে ট্রাস্ট পাইলট রিভিউ দেয় মনে করেন, তো এখন এই ট্রাস্ট পাইলট রিভিউ লিখে উইকিপিডিয়া লিখলাম, লিখে সার্চ দেওয়ার পরে যে উইকিপিডিয়ার রেজাল্টটা আসলো, ওইখানে যদি আমি আমার ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা করি, তাহলে দেখেন ট্রাস্ট পাইলট লিখে কারা সার্চ দিবে? ট্রাস্ট পাইলট লিখে সার্চ দিবে যাদের এই ট্রাস্ট পাইলট রিভিউটা প্রয়োজন, তারাই কিন্তু এটা লিখে সার্চ দিবে। তাহলে ওইখানে যদি আমার ক্লায়েন্টের সাইটটা থাকে, লিংক করা থাকে, তাহলে ওইখান থেকে কিন্তু আমি ভিজিটর পাচ্ছি, প্লাস আমার ক্লায়েন্ট কিন্তু ওইখান থেকে ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। এখন মনে করেন যে আমার ক্লায়েন্ট আছে বা আপনাদের একটা ক্লায়েন্ট আছে যে টি শার্ট বিক্রি করে, তার ওয়েবসাইটে টি শার্ট বিক্রি করে। এখন এই টি শার্ট বিক্রি করে যে টি শার্টের যে এই যে যে আর্টিকেলটা লেখা আছে এখানে উইকিপিডিয়াতে, যখন আমরা ওই সাইটটা এখানে লিংক করব, তাহলে এখানে টি শার্ট লিখে সার্চ দিবে কারা? যাদের প্রয়োজন, টি শার্টটা প্রয়োজন বা টি শার্ট সম্পর্কে জানতে চায় বা কিনতে চায়, বিজনেস করতে চাচ্ছে বা সে ইউজের জন্য ব্যবহার করতে চাচ্ছে, এখন টি শার্ট লিখে তারাই সার্চ দিবে যাদের এটা প্রয়োজন। তাহলে সেখানে যদি আমার সাইটটা থাকে বা আমার ক্লায়েন্টের সাইটটা থাকে, তাহলে কিন্তু ওইখানে আমার ক্লায়েন্টের সাইট থেকে সেল হওয়ার একটা সম্ভাবনা থাকতেছে, আবার ওইখানে ভিজিটর আসার সম্ভাবনা থাকতেছে। আর আমরা কি জানি যে ব্যাকলিংক আমরা যেখান থেকে নিব ওই সাইটটা যেন অবশ্যই আমার সাইটের চেয়ে ভালো সাইট হয় বা আমার ক্লায়েন্টের সাইটের চেয়ে যেন ভালো সাইট হয়। উইকিপিডিয়া তো অনেক বড় সাইট, অনেক স্ট্রং একটা সাইট, তাহলে এখান থেকে যদি লিংক নেওয়া যায় অবশ্যই এটা আমাদের সাইটের জন্য অনেক ভালো কিছু। তো এখন দেখেন উইকিপিডিয়া ব্যাকলিংকটা কিভাবে করবেন।
এখন এখানে দেখেন এই যে জিমেইল উইকিপিডিয়া চলে আসছে। এখন মনে করেন যে আমার ক্লায়েন্টের হচ্ছে জিমেইল সার্ভিস আছে, এখন জিমেইল সার্ভিস আছে, জিমেইল লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে একটু আমরা চেক করে দেখব যে এখানে এডিট করার অপশনটা আছে নাকি। আচ্ছা, এত লিংক করা আছে, অবশ্যই এডিট করার অপশন আছে, দেখি। তার আগে এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে, উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমরা লিংক দিতে পারবো কিনা। আর আরেকটা কথা আগে বলে রাখি, উইকিপিডিয়াতে কিন্তু ওরা লিংক রিমুভ করে দেয়। এখন হতে পারে সেটা 24 ঘন্টা পর, হতে পারে এটা 7 দিন পর, হতে পারে 1 মাস পর, হতে পারে 1.5 মাস পর। কারণ এখানে যখন বেশি লিংক হয়ে যায় ওরা ওইগুলো লিংকটা ছেড়ে দেয়, এখান থেকে লিংক করে দেয়, রিমুভ করে দেয়, তখন আমাদের আবারও লিংক করতে হয়। এখানে তো প্রচুর পরিমাণে লিংক করে মানুষ, তো যখন বেশি হয়ে যায় ওরা ওইগুলো ফেলে দেয়, ফেলে দিয়ে আবার দেখা যায় নতুন করে আবার করতে হয়। তো এগুলো যখন ব্যাক লিঙ্ক করবেন আপনারা ক্লায়েন্টের জন্য, কিছুদিন পর পর চেক দিতে হয় যে আমাদের লিঙ্কগুলো ঠিক আছে কিনা। তো দেখেন এখানে লিঙ্ক করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সার্চ দিবেন হচ্ছে ক্লায়েন্টের যে সার্ভিস অথবা ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট লিখে পাশে উইকিপিডিয়া লিখবেন। লেখার পর উইকিপিডিয়ার মধ্যে আসবেন, আসার পর দেখেন এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে আর লগ ইন আছে। যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন, আর অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে এখানে দেখেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখেন বাম পাশে একটা ইউজার নেম দিতে হবে। এখানে ইউজার নেম দেওয়া একটু কঠিন, কারণ বুঝতেই পারতেছেন এখানে যদি মিলিয়ন মিলিয়ন ভিজিটর আসে, মিলিয়ন মিলিয়ন এডিট হয়, কি পরিমাণ ইউজার নেম অলরেডি ইউজ হয়ে গেছে। তো এখানে দেখি ইউজার নেম একটা দেই। আচ্ছা, আচ্ছা, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিন, প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে বাকিগুলো ছোট হাতের দিন, কোনো স্পেস ছাড়া। ইউজার নেমে কিন্তু স্পেস হয় না, যেটা আপনারা আগেই জানেন। তারপরে পাসওয়ার্ড, সেই জাতীয় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা দিবেন, আপনার যে ইমেইল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন ওই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে একটা ক্যাপচা দিছে, মানে এই যে লেখাটা আমাদের লিখতে হবে। কি আছে? COKESSUSAN। ওকে দিলাম। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট, তাইলে ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, ইমেল দিছি, আর এই ক্যাপচাটা দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা যেন হয়, কারণ অনেক সময় অ্যাকাউন্ট হয় না, খুব ঝামেলা করে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা সেভ দিয়ে দিই। ওকে, অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে দেখি এখানে একটু আপডেট আসছে। এবার মেইন পেজে চলে যাই। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে চলে যাই।
আচ্ছা, এখানে হচ্ছে ইমেইলে একটা কনফার্মেশন কোড আসছে, এটা কনফার্ম করে দিতে হবে। তাই এই যে উইকিপিডিয়া থেকে একটা কনফার্মেশন কোড আসছে। আচ্ছা, যেখান থেকে কনফার্ম করে দিলেই হবে। ইমেইলের ইনবক্সে গেলাম, তারপরে এখানে কনফার্ম করে দিলাম। ওকে, এখানে যে স্টার্ট এডিটিং, আচ্ছা এখানে আমরা আর্টিকেল পোস্ট করতে পারবো। আমরা এখানে আর্টিকেল কোনো পোস্ট করব না, আমরা দেখি হোম পেজে চলে যাই। আচ্ছা এক মিনিট, এখানে আমরা আবার একটু জিমেইল লিখি, উইকিপিডিয়া লিখি। আচ্ছা, এই যে আমরা সেই পেজটা পেয়ে গিয়েছি। আচ্ছা, পেজ পাওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে এডিট করার অপশন নাই। যেমন এই যে হিস্টোরি আছে, এখানে এডিট লেখা থাকতো, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে এখানে এই যে ফিচার, এখানে এডিট লেখা থাকতো, এডিট লেখা দেখা যাচ্ছে না। তারপরে মানে আমরা হচ্ছে এখানে এডিট করতে পারবো না। অ্যাকাউন্ট করলাম ঠিকই, কিন্তু এখানে এডিট করতে পারবো না, এই জায়গায় এডিট করা যাবে না। তো তখন এখন আমাদের আবারও ক্লায়েন্টের ওইখান থেকে আরেকটা কিওয়ার্ড নিয়ে উইকিপিডিয়া লিখে সার্চ করতে হবে। এখন ট্রাস্ট পাইলট উইকিপিডিয়া লিখি। ওকে, দেখেন ট্রাস্ট পাইলট উইকিপিডিয়া লিখছি, লেখার পরে এখানে দেখেন এই যে হিস্টোরি এডিট সোর্স, আগেরটাতে কিন্তু ছিল না। আমি যখন জিমেইল নিয়ে সার্চ করছিলাম, এখানে কিন্তু এডিট ছিল না। দেখেন প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এই যে এডিট সোর্স, এই যে বিজনেস মডেল এডিট সোর্স, এই যে প্রত্যেকটা জায়গায় যে এডিট আছে, তার মানে এখান থেকে আমরা এডিট করতে পারবো। এখন এখানে একটা কথা আছে যে আপু এটা কিভাবে, আপনি আগে জিমেইল দিলেন এখন ট্রাস্ট পাইলট দিলেন কেন? এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে সার্ভিস দুইটাই আছে, ট্রাস্ট পাইলট আছে, জিমেইলও আছে। তো প্রথমে আমি জিমেইল দিয়ে ট্রাই করছি, তো ওইখানে আমি এডিট করার অপশনটা পাই নাই, মানে জিমেইলে ওরা এডিটের ইয়াটা দেয় নাই, এডিটের অ্যাক্সেসটা দেয় নাই। তো তারপরে আরেকটা সার্ভিস আছে ট্রাস্ট পাইলট, তো আমি ট্রাস্ট পাইলট লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে এখানে দেখেন এডিট করার অ্যাক্সেস দিয়েছে। তো এখন আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্টের তো আর একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস থাকবে না, যে যেটা লিখে আপনার হচ্ছে সার্চ করলেন, এডিট অপশন পেলেন না, তাইলে এখন কি হবে? একটা ক্লায়েন্টের একাধিক সার্ভিস থাকবে এবং একাধিক আপনার প্রোডাক্ট থাকবে। একটাতে যদি না হয় তাহলে আরেকটা লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন যে এডিট করার অপশনটা পেয়ে গেছেন। তো যেটাতে এডিট করার অপশন পাবেন, এডিট করে ফেলবেন। তো এখানে দেখেন যেহেতু এডিট করার অপশনটা আছে, আমরা এখানে এডিট করে ফেলবো। তো এডিট সোর্সে ক্লিক করব। আচ্ছা, এডিট সোর্সে ক্লিক করার পর তার আগে আমরা হচ্ছে আমাদের যে লিঙ্কটা আনবো, লিঙ্ক মানে যেটার সাথে লিঙ্ক আপ করবো, ওই লিঙ্কটা নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। ওকে, এই লিঙ্কটা করব আমরা, এই লিঙ্কটা কপি করে নিয়ে যাই। দেখেন ভালো একটা কিওয়ার্ড দেখে ওই কিওয়ার্ডের উপরে লিঙ্ক করতে হবে। আপনারা দেখেন অন পেজ করছেন, যখন একটা ওয়েবসাইটে যখন অন পেজ করছেন, একটা ওয়ার্ডের উপরে বা একটা কিওয়ার্ডের উপরে এভাবে সিলেক্ট করে তারপরে এই যে লিঙ্কের অপশন আছে, এখান থেকে লিঙ্ক করে দিছেন।
সেম একইভাবে এই জায়গা আমরা এডিট করব। এখানে দেখেন অনেক লিঙ্ক আছে, কারো লিঙ্ক আমরা নষ্ট করব না, শুধুমাত্র আমাদের লিঙ্কটাই সুন্দর করে এখানে বসিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা একটা ভালো একটা ওয়ার্ড খুঁজি। আছে যে কোম্পানি ওয়ার্ডটা মোটামুটি আছে, ওকে সিলেক্ট করলাম। এখানে দেখেন টার্গেটেড পেজ অর ইউআরএল, এখানে ইউআরএলটা দিতে হবে। আর যে লেখাটা দেখা যাবে উপরে সেটা হচ্ছে কোম্পানি। তো এখানে দেখেন একটা আছে টু এ উইকি পেজ আর একটা আছে টু এন এক্সটার্নাল ওয়েব পেজ। তো আমরা দুইটা লিঙ্ক করব, একটা এই অপশন দিয়ে আর একটা এই অপশন দিয়ে। তো প্রথমটা এই অপশনই থাক। তাহলে দেখেন একটু খেয়াল করবেন যে টার্গেটেড পেজ অর ইউআরএল, তাহলে এখানে ইউআরএল দেওয়া লাগবে, আর এখানে যা লেখা আছে তাই দিয়ে ইনসার্ট লিঙ্ক। আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কিওয়ার্ডের উপরে আমরা লিঙ্ক করেছি। তাহলে প্রথমটা করলাম হচ্ছে কোম্পানির উপরে, আর আরেকটা লিঙ্ক করব সেটা হচ্ছে আরেকটা লিঙ্ক করি। আচ্ছা এই রিভিউস এর উপরে করি, আরেকটা লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন আগেরটাতে এটা সিলেক্ট করা ছিল, এইটা সিলেক্ট করব দুইটা, তারপরে ইনসার্ট লিঙ্ক। ওকে আমাদের দুইটা লিঙ্ক করা হয়ে গেছে। এবার সোজা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন পাবলিশ চেঞ্জেস। তাহলে আমরা একটা লিঙ্ক করেছি হচ্ছে রিভিউজ এর উপরে, আর আরেকটা করেছি কোম্পানির উপরে। এখানে দেখেন এই যে একটা ক্যাপচা আসছে, উপরে যে ক্যাপচা আসবে, এই যে ক্যাপচা, এখানে যা লেখা আছে এটা লিখে দিতে হবে। এখানে ASHEAPACE, এটা ভুল হলে কিন্তু আবারও দেওয়া লাগবে। তারপর নিচের দিকে আবারও টেনে নেই, পাবলিশ চেঞ্জ। ওকে, তো এবার দেখেন আমরা যে লিঙ্ক করলাম, এই যে একটা কোম্পানির উপরে লিঙ্ক করেছিলাম, এই যে কোম্পানি লেখা, এটা একটা করছিলাম, আর আরেকটা করছিলাম হচ্ছে রিভিউস এর উপরে। তো রিভিউস কোথায় গেল? আচ্ছা যাই হোক, এই যে কোম্পানির উপরে যেটা আছে এটা ক্লিক করি। আচ্ছা আসতেছে না, আগেই রিভিউস কই গেল? দেখ এটা দেখাবে একটু পরে। রিভিউসটা কই গেল? আচ্ছা এটা আমরা আবার একটু এডিটে যাই, দেখে আসি। দেখেন এই যে আমাদের একটা লিঙ্ক প্ল্যাটফর্মের সামনে আছে, আর আরেকটা হচ্ছে রিভিউস যেটা আমরা পাইছিলাম। ঠিক আছে, তাহলে প্ল্যাটফর্ম লেখাটা কই? কই যেন দেখলাম। আচ্ছা এডিটে যাই আবার। advertising 3 million। আচ্ছা এই যে, আচ্ছা এটা ওরা এখনো ইয়া করে নাই, এই যে ক্লিক করার পরে অন্য কিছু চলে আসতেছে। এই যে এখানে হয়েছে একটা লিঙ্ক, দেখেন এখানে যখন ক্লিক করতেছি, এই যে এখানে কার্সারটা নিলে কিন্তু এই যে আমাদের লিঙ্ক দেখাচ্ছে, এই যে buyusaservices.com প্রোডাক্ট বাই ট্রাস্টপাইলট রিভিউস, এটা কিন্তু দেখাচ্ছে। তো এই যে দেখেন এখানে একটা লিঙ্ক হয়েছে, এখানে এই যে, আর আরেকটা লিঙ্ক হয়েছে এখানে, কিন্তু এটা এখানে যে কার্সারটা নিয়ে আসলে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আরেকটা লিঙ্ক হয়েছে। এই হচ্ছে দুইটা লিঙ্ক, এটা একটা এটা একটা। এখানে উপরেরটা হয়েছে হচ্ছে আমরা প্রথমে ডান পাশের যে অপশনটা সিলেক্ট করছিলাম
ওই অপশনটা সিলেক্ট করলে এরকম হবে, আপনার কিওয়ার্ডটা থেকে যাবে, কিওয়ার্ডের উপরে লিংক হবে। আর যখন বাম পাশের অপশনটা আমরা সিলেক্ট করব, বাম পাশের অপশন সিলেক্ট করলে আপনার যে কিওয়ার্ড দেখা যাবে না, এরকম হবে। এই যে এখানে মানে কত নাম্বার এটা লিংক সেটা দেখা যাবে, মানে যে প্রথম লিংক আছে, এই যে দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা হচ্ছে 8 নাম্বার। তো এখানে লিংক আপনারা মিক্সড করেই করবেন, এই যে মানে ডান পাশের অপশন দিয়েও করবেন, বাম পাশের অপশন দিয়েও করবেন, কারণ ওরা তো রিমুভ করে দেয়। এখন একটা রিমুভ করে যদি একটা থাকে তাহলে তো ভালো। আর এখানে দেখেন প্রত্যেকটা জায়গা গিয়ে গিয়ে আমরা এডিট করতে পারবো। এখানে এডিট সোর্সে ক্লিক করলে এইসব কিওয়ার্ডেও এডিট করা যাবে। তো দেখেন এখানে আবারও এডিটে যাই, এখান থেকে এই যে প্রথম শব্দটা আছে রিভিউজ, এখানে একটা লিংক করে দেই। আচ্ছা, আমরা অন্য লিংক ইউআরএলটা নিয়ে আসি। ওই একই ইউআরএল তো অলরেডি দুইটা করা হয়ে গেছে। এই যে এখানে আছে ইনসার্ট লিংক। ওকে, এবার আমরা এটা পাবলিশ করে দিব। এই যে পাবলিশ চেঞ্জেস, তারপরে ক্যাপচা, SHAVESPRAY, পাবলিশ চেঞ্জেস। কোথায় চলে গেল? আচ্ছা, এই যে দেখেন, এই যে এই রিভিউস এর উপরে লিংক করেছি আমরা। আচ্ছা, এখন এরর দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে, মানে এই যে এখানে লিংক হয়েছে। তো এইভাবে করতে হয়। এখানে একটু সতর্কতা অবলম্বন করা লাগবে, সেটা হচ্ছে যেমন আমি এইখানে এই অ্যাকাউন্ট দিয়ে এই ক্লায়েন্টের এই ওয়েবসাইট লিংক করলাম, হ্যাঁ, এখন এই অ্যাকাউন্ট থেকেই যদি আমি অন্য কোনো ক্লায়েন্টের অন্য একটা ওয়েবসাইট লিংক করতে যাই, তাহলে কিন্তু আমার এই যে অ্যাকাউন্টটা এটা ব্যান করে দিবে ওরা, আমি আর এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না, ওরা হচ্ছে আমার আইপিটাকেই ব্লক করে দিবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন, একটা জিমেইল থেকে উইকিপিডিয়াতে একটা ক্লায়েন্টের জন্যই ব্যাকলিংক করবেন, অন্য ক্লায়েন্টের জন্য আবার অন্য জিমেইল থেকে করবেন। তাছাড়া কিন্তু আইপি ব্লক হয়ে গেলে কিন্তু আর কোনো জিমেইল দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এটা একটু ঝামেলার। তাহলে একটা জিমেইল থেকে আমরা একটা ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট করতে পারবো, আর আরেকটা ক্লায়েন্টের জন্য আমাদের অন্য জিমেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেটা অবশ্যই একদিনে না। যেমন আজকে আমি এই ক্লায়েন্টের জন্য উইকিপিডিয়া ব্যাকলিংক করলাম, আজকেই যদি এখন আরেক ক্লায়েন্টের জন্য আবার নতুন অ্যাকাউন্ট করে নতুন করে ব্যাকলিংক করি, তাইলে আমার আইপি ব্লক করে দিবে। দুই একদিন পরে আবার অন্য একটা ক্লায়েন্টের জন্য এখানে ব্যাকলিংক করতে হবে। তাহলে দেখেন, উইকিপিডিয়া ব্যাকলিংক করার জন্য যে কিওয়ার্ড বা যে সার্ভিস অথবা যে প্রোডাক্ট আছে আপনার ক্লায়েন্টের, ওই প্রোডাক্ট বা সার্ভিসের নাম লিখে পাশে উইকিপিডিয়া লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা মোটামুটি আপনারা সবাই জানেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনারা দেখবেন যে এডিট লেখা আসছে নাকি, প্রত্যেকটা লেখার পাশে এডিট লেখা আসছে নাকি। যদি এডিট লেখা আসে তাহলে এডিট লেখায় ক্লিক করে সেম একইভাবে লিংক করে দিবেন। আর যদি এডিট লেখাটা না আসে তাহলে ওই ক্লায়েন্টেরই যে আরেকটা সার্ভিস থাকবে বা আরেকটা প্রোডাক্ট থাকবে ওইটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ওইখানে এডিট লেখা আছে কিনা, মানে একটা না একটা এরকম এডিট লেখা পাবেনই। তো এডিট লেখা পেলে তারপর ওইখান থেকে এডিট করে দিবেন, পাবলিশ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তারপরে ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে আবারও পাবলিশ চেঞ্জেসে ক্লিক করবেন, করলে হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, সরি ব্যাকলিংক করা হয়ে যাবে। উইকিপিডিয়া ব্যাকলিংক অনেক ভালো। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন?
কারো কোনো প্রশ্ন? আপু ক্লাস তো শেষ তাই না? জি। আমার ক্লাস শেষ তো গেলাম তাহলে।